আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আপনাদের আওয়াজের মাত্রাটা একটু বাড়াইলে আমার মনে হয় আমার গলার আওয়াজটা একটু বাড়বে। একটু জোরে কই আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, পৃথিবীর জমিনে যারা ঈমানদার, ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহ তাআলা তাদের বন্ধু। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর মতো বন্ধু পাওয়ার পরে সবচেয়ে বেশি আনন্দিত হওয়ার কথা, খুশি হওয়ার কথা যে ঈমানদার যারা পৃথিবীর জমিনে ঈমান এনেছে আল্লাহ পাকের প্রতি, আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু বলে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, এই পৃথিবীর জমিনে ঈমানদার যারা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের বন্ধু, দোস্ত বলে পরিচয় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে যারা দুনিয়ার জমিনে বন্ধু বানাইছো, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ নিজ দায়িত্বে আমার যে সমস্ত বন্ধু দুনিয়ার জমিনে আমাকে বন্ধু রূপে গ্রহণ করেছে, তাদেরকে আমি আল্লাহ আধার থেকে, জাহান্নামের রাস্তা থেকে বেছে বেছে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ তাআলা জুলুমাত মানে অন্ধকার, অন্ধকার থেকে আমাদেরকে টেনে টেনে বের করে জান্নাতের রাস্তায় পরিচালনা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করে না, তাদের অবস্থাটা কি হবে? কোরআনুল কারীমের পরবর্তী অংশের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু পৃথিবীর জমিনে যারা কাফের, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে মালিকের সঙ্গে যারা গাদ্দারি করেছে, কুফরি করেছে, আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধু হলো তাগুত। তাগুত তথা শয়তান, শয়তানের পদঙ্ক অনুসরণ যারা করে বা শয়তানকে তাগুত বলা হয়। আল্লাহর শক্তির বিপরীতে পৃথিবীর জমিনে যত শক্তি আছে সমস্ত শক্তিকে তাগুত বলা হয়। জোরে বলেন ঠিক কিনা? তো এই তাগুতকে যদি দুনিয়ার জমিনে আমরা বন্ধু বানাই, তাগুতের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ-যুলুমাত। এই তাগুতগুলো আমাদেরকে আলোর পথ থেকে টেনে টেনে জাহান্নামের রাস্তার দিকে পরিচালনা করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সমস্ত তাগুতের শক্তি এই সবগুলোই জাহান্নামের বাসিন্দা। সুতরাং তাদেরকে যারা অনুসরণ করে তারাও তাদের সাথে জাহান্নামের বাসিন্দা হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বন্ধু বানাইতে হলে কারে বানাইতে হবে? আর একটু জোরে কোন? আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে হবে। পৃথিবীর জমিনে বিশেষ করে আমরা বাংলাদেশে বোঝার স্বার্থে বলি,
মুসলমান ছাড়া অন্য অন্য ধর্মের মানুষ বসবাস করে কিনা করে না? বলে কোন আছে না নাই? আল্লাহ একজন মহান মালিক। আল্লাহ ছাড়া একাধিক সৃষ্টিকর্তার পূজা কারণেওয়ালা এই বাংলাদেশে এমন অনেক মানুষ আছে না নাই? হিন্দু ধর্মের অনুসারীরা, খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা, এরা কিন্তু এক আল্লাহ বিশ্বাসী না, এক আল্লাহকে মানে না। তারা যে রবকে মানে, তাগুত এই শব্দের শাব্দিক অর্থ এটাও হতে পারে, মূর্তি হতে পারে, তাগুত ভণ্ড পীর হতে পারে। যে ভণ্ড পীর আল্লাহকে সিজদা করা এটা ফরজ ছিল, এটা ওয়াজিব ছিল, আল্লাহর সিজদা ভণ্ড পীরের কদমে দেয়। এমন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, তো সমস্ত কুফরি শক্তি, সমস্ত তাগুতি শক্তি তথা শয়তানের জাল, শয়তানের পদঙ্ক অনুসরণ যারা করে, এই সবটাকে পূজনীয় আর পূজাকারী এ সবাই তাগুত। তবে আল্লাহর শক্তির বিপরীতে যে শক্তিটা আছে, এটা কি কখনো আল্লাহর সমকক্ষ হতে পারবে? আরো জোরে কোন? কিয়ামত পর্যন্ত সমস্ত কুফরি শক্তি, তাগুতি শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, আমার আল্লাহর শক্তির সামনে কখনো কুলাইতে পারবে? আরো জোরে কোন না পারবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহর একটা শক্তি বিস্তৃত করে দিয়েছেন। যে সমস্ত মানুষগুলো আল্লাহকে চিনতে পেরেছে, আল্লাহর শক্তিকে বুঝতে পেরেছে, তারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে। কারণ আল্লাহ পাকের মতন এমন মহান মালিক আর আল্লাহর জমিনে নাই। আল্লাহর সৃষ্টি এই জগতের ভিতরে তালাশ করলে আল্লাহর সমকক্ষ আর পাওয়া যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সারা যা দেখি বা না দেখি, যত কুদরত, যত ক্ষমতা দেখি, সব কিছুই আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র স্রষ্টা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হিন্দুরা যারা মূর্তি পূজা করে, তাদের একটা এক্সাম্পল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন। এই যে আমাদের দেশের প্রচলিত হিন্দুরা আছে, এরাও একটা রব মানে, সৃষ্টিকর্তা মানে, দেবতা মানে, দেবদেবীর পূজা করে। মন্দিরের ভিতরে নিজের হাতে মাটি দিয়া মূর্তি বানাইয়া, অর্থ টাকা পয়সা থাকলে অনেকে রূপা স্বর্ণ দিয়া বানাইয়া, এইভাবে আমার বন্ধুরা মূর্তি নিজের হাতে মাটি দিয়া বানাইয়া মন্দিরের ভিতরে ঢুকাইয়া মূর্তির সামনে সিজদা অবনত হয়। মূর্তির সামনে কলা দেয়, লাড়ু দেয়, আপেল দেয়, নাশপাতি দেয়, এইভাবে দামি দামি উন্নত মানের খাবার দেয়। মূর্তির সামনে খাবার দাবার দিয়ে সিজদা অবনত হয়। এটাকে সে রব মানে, এটাকে সে পূজা করে, এটার ইবাদত করে। মুসলমান ইমানদার গোলাম যদি বুঝে থাকেন বলেন, এই যে মূর্তিগুলোর পূজা করে, মূর্তির সামনে সিজদায় অবনত হয়, মূর্তি কি তার দুনিয়ার জমিনে কোনো প্রকারের বিপদ আসতে পারে সমাধান কারণেওয়ালা? জোরে কোন? এই মূর্তির সামনে সিজদায় পড়ে থাকে, বিপদ আসতে পারে প্রার্থনা করে, মুসিবতের সময় সিজদায় অবনত হয়ে যায়। ও মুসলমান ইমানদার গোলাম, লক্ষ্য করে দিলের কানে শুনেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষকে বোঝানোর জন্য আল্লাহ বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই তাকবীরের বড় দাম।
একবার আল্লাহু আকবার বললেই আসমান আর জমিনের ফাঁকা জায়গাটুকুন আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। একবার আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দিলে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। এই জন্য ডাইনে বামে সামনে পিছনে একসাথে সমকণ্ঠে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মূর্তি পূজারী, হে দুনিয়ার মাজার পূজারী, কবর পূজারী, কবরে গিয়ে সিজদায় অবনত হও, মূর্তির সামনে সিজদায় পড়ে যাও। আলাকুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তোমরা যেই দেবদেবীর পূজা করো তাদের কি এমন পা আছে যেই পা দিয়া তারা হাঁটতে পারে? দূরে কোন আছে নাকি? মূর্তিগুলার পা আছে, নিজে পা দিয়া হাঁটতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাদের পূজা করো তাদের কি এমন হাত আছে যে হাত দিয়া তারা ধরতে পারে? আছে, কিন্তু হাত সচল না অচল? পা আছে, সচল না অচল? জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আলাহুম আয়ুন আম লাহুম আয়ুনুন ইবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু আছে যে চক্ষু দিয়ে তারা দেখে না? তাদের কি কান আছে যে তোমরা সিজদায় পড়ে তাদের কাছে প্রার্থনা করো, কান্না করো, তাদের কাছে তোমরা দোয়া মাঙ্গো, বিপদ থেকে উদ্ধার করার জন্য সিজদায় পড়ে যাও? তাদের কি এমন কান আছে, সচল কান, যে কান দিয়া তোমার প্রার্থনা শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোদের এই সমস্ত বাতিল মাবুদ গুলোকে একত্রিত করে আল্লাহ কয়, কুলিদু শুরাকাআকুম তুম্মা কিদুনি ফালা তুনজিরুন। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, তাম দুনিয়ার বাতিল শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে, বাতিল মাবুদ গুলো আমি আল্লাহর বিরুদ্ধে একসাথে ঐক্যবদ্ধভাবে আমার সঙ্গে ফাইট করার জন্য হাজির হও। তবে আমাকে ফাইট করার জন্য কোনো তারিখ দিতে হবে না, দিন তারিখ দিতে হবে না। এখনই আমি আল্লাহ তোদের সামনে খাড়া, পারলে আমার সামনে আয়, দেখি দেখি তোর বুকের পাটা কতটুকু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ, আমি সারা যত শক্তি আছে দুনিয়ায়, তাগুতি শক্তি, এই সবগুলো ভ্রান্ত, সবগুলো মিথ্যে, এই সবগুলোর পূজা বাদ দিয়ে ইবাদত করো আমি আল্লাহ, প্রার্থনা করো আমি আল্লাহ। আমি আল্লাহ মায়ের পেটে তোমারে পালছি, লালন পালন করেছি, দুনিয়ার জমিনে পালি, অক্সিজেন দেয়, খাবার দেয়, সব কিছু দেনেওয়ালা একমাত্র আমি আল্লাহ। ধরে বলেন ঠিক কিনা? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, জাহিলিয়াতের যুগে কাফেরদের একটা আদত অভ্যাস ছিল, এরা এই যে আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর, নাম শুনেন নাই? আজর ব্রাহ্মণ। এই আজর ব্রাহ্মণ আসলে তো তার নাম আজর না, কাদের মধ্যে সবসময় মূর্তি রাখতো। মূর্তি রাখতে রাখতে যেরকম দেখেন না, ওটু নিয়মিত চালায়, তো কারণ দূর থেকে ডাকে, ওটু নিয়মিত চালায় বিদায় দূর থেকে ডাকলো, এ অটো দিকে আসো, এ রিক্সা দিকে আসো। ব্যক্তির নাম তো আর অটোও না, রিক্সাও না, বলে বলেন ঠিক কিনা? তো সবসময় কাঁধে মূর্তি রাখতো, এই কারণে তাকে ডাকতো সবাই আজর। মূর্তি রাখতে রাখতে তার নামটাই আজর হয়ে গেছে। কোরআনে আল্লাহ এই আজর নামে আয়াত নাযিল করেছেন বিশ্বনবীর উপরে। তো আমার বন্ধুগণ, তো কাফের বেঈমানেরা কাদের মধ্যে মূর্তি নিয়ে নিয়ে সবসময় রাস্তায় হাঁটতো, বিপদে পড়ে গেছে মূর্তি রাস্তার সামনে দাঁড় করা, এই মূর্তির সামনে সিজদায় পড়ে যেত, হ্যাঁ আল্লাহ আমাকে উদ্ধার করো, মাবুদ আমাকে উদ্ধার করো। এইভাবে মূর্তিকে যখন ইচ্ছা তখনই প্রণাম করতো, তখনই সিজদা করতো। জোরে করে নাউযুবিল্লাহ। তো এমনই একজন মূর্তি কাঁধে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, অর্ধেক পথ যাওয়ার পরে জরুরত চাপছে, বাথরুমে চাপ দিছে, এখন মূর্তির নিয়ে বাথরুমে ঢুকবে, আল্লাহর নিয়ে বেয়াদবি হয় না, এই কারণে রাস্তার পাশে রাইখা বাথরুমে ঢুকতে চাইছিল, মানে জঙ্গলার ভিতরে। এমত অবস্থায় আমাদের দেশের পাতি শিয়াল গুলো দেখবেন, শিয়াল বা কুকুর এগুলো দেখবেন রাস্তা দিয়ে হাঁটে হাঁটে, যখনই তার পেশাবের দরকার হয়, ডেলিভারি দেওয়ার টাইম হয়, তখন গাছে গিয়ে সঙ্গে, আবার মাঝে মধ্যে খেরে ফেরার সঙ্গে, বিভিন্ন বেড়া দেওয়ালের সঙ্গে ডেলিভারি দেওয়ার জন্য, পেশাব করার জন্য। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? তো রাস্তার পাশে যে রাইখা বাথরুমে ঢুকছে, এই টাইমে একটা কুকুর আসতেছিল, তারও পেশাবের টাইম হয়েছে, গাছে শুনলো, গাছ পছন্দ না, এরপরে দেওয়াল শুনলো, পছন্দ না, মূর্তি যে একটা দাঁড়া করা রাখছে, এটার নাক বরাবর শুইয়া পছন্দ হয়েছে, ঠ্যাং আলগি দিয়ে পেশাব করে দিছে। জোরে কোন নাউযুবিল্লাহ। ওই যে বাথরুমে ঢুকছে, এই লোক দৌড় দেখে, এই করস কি? এটা আমার খোদা, খোদার মুখ উঠতে দিয়েছ,
তো তোর খুদা কেমন খুদা? মুখে মুইতে দিল, কুকুর খেতে দেওয়ার মতো ক্ষমতা নাই। এটা তোর জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কেমন? জোরে এখন বাঁচাইতে পারবে? আর একটু জোরে এখন, কখনোই পারবে না। আমার বন্ধুগণ, এই পৃথিবী যত মানুষ, যত ধর্মের মানুষ আল্লাহ তাআলাকে সারা ইবাদত করতেছে, এই সবগুলো ভুয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? একমাত্র আল্লাহ হাকিকি, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহই থাকবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? যারা আল্লাহর ইবাদত করতেছে একমাত্র তারাই আল্লাহ পাকের কাছে মনোনীত, পছন্দের, আর তারাই হলো মুসলিম, তারাই হবে জান্নাতি। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? ইবাদত করব কার? এটা জোরে কোন ইবাদত কার করব? আল্লাহর ইবাদত করতে হবে। মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের একমাত্র পালনকর্তা, সৃষ্টিকর্তা। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা ছাড়া বাকি সমস্ত কুফরি শক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন যে এই সমস্ত কুফরি শক্তি দুনিয়াতে মনে করতেছো তোমরা কোটি কোটি টাকার মালিক, বড় বড় বিল্ডিং, প্রাসাদ, বিভিন্ন অর্থ তারা দুনিয়ার জমিনে অর্জন করেছে, তাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে। আসলে সমস্ত দুনিয়ার কুফরি শক্তির পাওয়ার, ট্যাঙ্ক, বোমা, অস্ত্র, শস্ত্র সবগুলোকে যদি এক পার্শ্বে রাখা হয়, আমার আল্লাহর সামনে তুচ্ছ নগণ্য কিছুই না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 41 নং আয়াতে আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا لبيت العنكبوت আজুরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতারুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে সারা যারা দুনিয়ার জমিনে ভূত, প্রেত, দেবদেবী এই সমস্ত বস্তুকে যারা আউলিয়া বন্ধু বানাইছে, মাজারওয়ালারে বন্ধু বানাইছে, মাজারওয়ালার কদমে সিজদা করে, এইভাবে বন্ড পীরের কদমে সিজদা করে, মরার কবরে গিয়ে সিজদা করে, এমন মুসলমান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জীবন দিতে রাজি, গোরের গোয়ালের গরু নিয়ে মাজার দেয়, গোরের ছাগল নিয়ে মাজার দিয়ে দেয়, লক্ষ লক্ষ টাকা মাজারওয়ালার সামনে নিয়ে তোহফা দিয়া দেয়। জোরে করে আছে না নাই? বলে কেমন বন্ধু বানাইছে, ঘরে খাবার থাকুক বা না থাকুক, পোলাপানের বস্ত্র থাকুক বা না থাকুক, মাজার ছাড়তে রাজি না, এমন ভক্তবৃন্দ অনেক বন্ড পীরের আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাতারুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহকে সারা যারা এই দুনিয়ার জমিনে এইভাবে বাতিল মাবুদাতের পূজা করে, বাতিল মাবুদ গুলাকে বন্ধু রূপে গ্রহণ করেছে, এই সমস্ত শক্তি যাদের পূজা তারা করতেছে দুনিয়ার জমিনে, তারা মনে করতেছে এটা আসল শক্তি, এটা বড় শক্তি, আমরা এই শক্তির পূজা করে এরা আমাদেরকে হাসরের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের বাসিন্দা বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামাতালিল আনকাবুত, তোমরা যাদেরকে বন্ধু বানাইছো, তামাম দুনিয়ার কুফরি শক্তিগুলো আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের শক্তিগুলোকে যদি এক পার্শ্বে রাখা হয় একটা মাকড়সার মতো। জোরে কান নাউজুবিল্লাহ। কার মতো? মাকড়সার শরীরে হাতির মতো শক্তি। জোরে কান। মাকড়সার শরীরে একটা ট্রেনের মতো শক্তি। মাকড়সার শরীরে শক্তি যে পরিমাণ যে হাতের দুইটা আঙ্গুল দিয়ে এইভাবে ডলা দিলে মাকড়সা মুহূর্তের ভিতর শেষ হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? তো কত দুর্বল! আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার সাথে সাদৃশ্য
সাদৃশ্য দিয়েছেন, তুলনা করেছেন দুনিয়ার তামাম দুনিয়ার কুফরি শক্তি, তামাম দুনিয়ার বাতিল শক্তিগুলোকে যদি আমার আল্লাহর সামনে রাখা হয় মাকড়সার মতো, ইত্তাখাযাত বাইতাও ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাকড়সা যেমন দুর্বল তার ঘরটা এমন দুর্বল। জোরে বলেন কথা ঠিক কিনা যে কিনা? মাকড়সা নিজেও দুর্বল, আবার তার ঘরটাও দুর্বল। মাকড়সা এবং তার ঘরের সাথে তাদের শক্তিটা তুলনা করেছেন তামাম দুনিয়ার কুফরি শক্তিটাকে। মাকড়সাকে মারতে যেমন কোনো ট্যাঙ্ক লাগে না, অস্ত্র লাগে না, বুলডোজার লাগে না, তার বাড়িঘর ভাঙতে যেমন বুলডোজারের কোনো প্রয়োজন হয় না, বাতাস দিলে আঁচল দিয়া বাড়ি দিলে ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলে তামাম দুনিয়ার কুফরি শক্তিগুলো আমি আল্লাহর বিরুদ্ধে এত দুর্বল, আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে ধ্বংস করতে পারি। ধরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাই যদি হয় তামাম দুনিয়ার কুফরি শক্তি যদি মাকড়সার মতো হয়, মাকড়সার জালের মতো হয়, তাহলে মুসলমান তো আল্লাহকে বন্ধু বানায়। আল্লাহ তো মুসলমানকে বন্ধুরূপে গ্রহণ করেছেন, তাহলে আল্লাহর শক্তির সামনে কুফরি শক্তিগুলো মাকড়সার জালের নেই। তাহলে আল্লাহর শক্তি কেমন? যে আল্লাহর শক্তি এত পাওয়ার, যেমন এক্সাম্পল, একটা মাকড়সা মারার জন্য কোন অস্ত্র শস্ত্র লাগে না, একজন মানুষ ইচ্ছা করলে টিপ দিলেই মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তামামে জগতের সমস্ত কাফেরকে ইচ্ছা করলে কোন বললেই সাথে সাথে দুলিশাত হয়ে যায়। পুরো কোন আল্লাহু আকবার। এত মহাশক্তিশালী আল্লাহ, সে আল্লাহ বলে রে দুনিয়ার মানুষ ঈমানদার, আমি আল্লাহ তোমাদের পক্ষে, মুসলমানের পক্ষে, ঈমানদারের পক্ষে। সুতরাং দুনিয়ার জমিনে মুসলমানের পক্ষে আল্লাহ আছে, কাফেরদের পক্ষে আল্লাহ নাই। এত সত্ত্বেও দুনিয়ার জমিনে শুধু মুসলমান মার খায়। কোন কথা ঠিক কিনা? শুধু মুসলমান পিঠা খায় আর মায়ের খায়, তার কারণটা কি? আমার মুসলমান ভাইয়ারা, আজকে বার্মার দিকে লক্ষ্য করে দেখেন, বার্মার অবস্থাটা এমন, সেই বার্মার মাটিতে হাজার হাজার মুসলমান প্রতিদিন নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। পত্রিকা যারা পড়েন, অনলাইনে যারা দেখেন, ফেসবুক যারা চালান, প্রত্যেক দিন খবর, আপডেট খবর পাওয়া যায়। শত শত বৃদ্ধ মুসলমান বাবাজিদেরকে ঘর থেকে টেনে শেষরে বার করে, অতঃপর তাদের গলার মধ্যে ছুরি চালাইয়া জবে করতেছে। এইভাবে হাজার হাজার বৃদ্ধ মা বোনদেরকে ঘর থেকে টেনে টেনে বের করে, যুবতী মেয়েদেরকে পালাক্রমে দর্শন করে অনলাইনে তাদেরকে ছুরি চালাইয়া জবে করা হচ্ছে। সন্তানের সামনে তার মাকে দর্শন করতেছে, স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করে, মা বাবার সামনে সন্তানকে দর্শন করে। এইভাবে প্রত্যেক দিন শত শত মুসলমানকে নির্যাতন করা হচ্ছে। ধরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? মুসলমান ইমানদার গোলাম। শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট অবুঝ বাচ্চাদেরকে ঘর থেকে বের করে মায়ের কোল থেকে কেড়ে কেড়ে নিয়ে, দুগ্ধপোষ্য বাচ্চাগুলোকে মায়ের কোল থেকে টেনে টেনে নিয়ে গলায় এইভাবে চিপে চিপে তাদেরকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিচ্ছে। অনেক বাচ্চাদেরকে বুকের মধ্যে বোট দিয়ে এইভাবে চড়ে বসে তাদেরকে শহীদ করা হচ্ছে। মায়ের পেটে বাচ্চা, মায়ের পেট ফেরে সেই বাচ্চাকে বের করে তাকে জবে করা হচ্ছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে হাজার হাজার রোহিঙ্গা বারবার মুসলমানদেরকে প্রত্যেক দিন বৌদ্ধ নেরারা দুনিয়ার জমিন থেকে বিদায় করতেছে, শহীদ করতেছে। আজকে গোটা বিশ্বের মানবতা নিষ্ঠ কাফেররা তো সবাই মিলে হলো এমন, যেমনটা দেখেন রসুন একটা, তার কুয়া, তার গলা হয় অনেকটা। করে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? তামাম দুনিয়ার কুফরি শক্তি এমন। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, কোন এক জঙ্গলার ভিতরে একটা খ্রিস্টান নারী অসুস্থ হয়ে পড়েছে। তাকে উদ্ধারের জন্য সাথে সাথে একটা হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে। তাকে উদ্ধার করে জঙ্গলা থেকে উদ্ধার করে হসপিটালে পৌঁছায় দেওয়া হয়েছে। অথচ বারবার ভিতরে হাজার হাজার মুসলমান, হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। তাদের
বাড়িঘর গুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, গোটা বিশ্বের মানবতা নিষ্ঠুর হয়ে আছে। একটা জাতিসংঘ থেকে একজন মানুষ অথবা কোন মুসলিম নেতা বা নেত্রী তাদের পক্ষে এগিয়ে আসতেছে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, এই যে মুসলমান নির্যাতিত হচ্ছে আর আমরা নিশ্চুপ হয়ে আছি কেন? তার কারণ কি? আমাদের ভিতরে ভয় ঢুকে গেছে। ভয়, আমরা সৃষ্টিকে ভয় পাই, স্রষ্টাকে ভয় পায় না। অথচ মুসলমানের আদত এটা ছিল না, মুসলমানের আদর্শ এটা ছিল না। মুসলমান একমাত্র ভয় পাবে আল্লাহকে, একমাত্র আল্লাহকে ভয় পাবে, তাকওয়া অর্জন হবে মুসলমানের দিলে। মুসলমান যখন আল্লাহকে ভয় পাবে তাহলে অটোমেটিক মুসলমানের কলিজার ভিতরে ঈমান চার্জ হবে, আর মুসলমানকে ভয় পাবে দুনিয়ার সমস্ত জাতি। জুড়ে বলেন ঠিক কিনা? हम मुसलमान हैं, हम में मुसलमानी नहीं, हम मोमिन हैं, हम मोमिन कामिल नहीं। तौहीद की अमानत सीनों में हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। चीन अरब हमारा, हिंदू सता हमारा, मुझे जहां हमारा। अल्लाहु আকবার বলেন। পৃথিবীর প্রত্যেকটা ভূখণ্ডে মুসলমানের রাজত্ব ছিল, মুসলমানের নেতৃত্ব ছিল, মুসলমানের কর্তৃত্ব ছিল। আরব মুসলমানের, চীন মুসলমানের ছিল, হিন্দুস্তান মুসলমানের ছিল, পৃথিবীর সর্ব জায়গায় মুসলমানের রাজত্ব ছিল। শুধু মানব জাতির মধ্যে নয়, এমনকি জঙ্গলার হিংস্র প্রাণীর মধ্যে পর্যন্ত মুসলমানের রাজত্ব ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানকে দুনিয়ার মানুষ শুধু ভয় পায় নাই, সৃষ্টিকুলের প্রত্যেকটা প্রাণী মুসলমানকে ভয় পেত। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হজ্জের জন্য রওনা হয়েছেন মদিনা থেকে মক্কার দিকে। অর্ধেক পথ যাওয়ার পরে একদল লোক দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, আপনারা কেন দাঁড়িয়ে আছেন? যে সামনে একটা বাঘ বসে আছে, বাঘকে দেখে আমরা ভয় পেলাম, তাই দাঁড়িয়ে আছি, সামনে অগ্রসর হচ্ছি না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাঘের কাছে চলে গেলেন, বাঘের কানে টান দিয়ে ধরলেন। চলমান যাত্রীদেরকে বলেন, আপনারা চলে যান, আমি এখানে দাঁড়াইলাম। সবাই চলে গেলেন, বাঘের কান্ডলা দিয়ে ছেড়ে দিলেন, বাঘ জঙ্গলে চলে যাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বাঘটার লেজটা নত করে, মাথাটা নত করে জঙ্গলার দিকে চলে গেছে। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার। জঙ্গলার হিংস্র প্রাণীরা পর্যন্ত মুসলমানের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। সমুদ্রের পাড়ে দাঁড়াইছে, আরব সাগর পাড়ি দিয়ে আফ্রিকায় চলে যাবে ইসলামের দাওয়াতের জন্য। টলার নাই, নৌকা নাই, সমুদ্র পাড়ি দিয়েছে, গোড়ার খরম, গোড়ার পা পর্যন্ত ভিজে নাই। হিংস্র প্রাণীদের সামনে ভাষণ দিয়েছে, জঙ্গল ছেড়ে দাও, জঙ্গল ছেড়ে দিয়েছে। আসমানের প্রাণীরা মুসলমানের কথা শুনতো, আসমানে মুসলমানের রাজত্ব ছিল, জমিনে মুসলমানের রাজত্ব ছিল, জঙ্গলায় মুসলমানের রাজত্ব ছিল, तमाम ভূখণ্ডে মুসলমানের রাজত্ব ছিল। আজকে মুসলমান রাজত্ব করবে দূরের কথা, কাফেরদের পা চাটা গোলাম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটাই কারণ, দুইটা ফাউন্ডেশনের উপরে আমরা নাই। তাফসীরে কিতাবের মধ্যে আছে, এক নাম্বার ফাউন্ডেশন, মুসলমান যতক্ষণ পর্যন্ত দুইটি মূলনীতির উপরে না থাকবে ততদিন পর্যন্ত কাফেরদের শাসিত হবে, কাফেরদের গোলাম হয়ে চলতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো মুসলমান ভয় পাবে একমাত্র কাকে? আপনারা ঘুমাই গেছেন কেন? আল্লাহকে কইলে তো সব হয় সাথে সাথে। একটু জোরে কোন, কারে ভয় পাবে? আরো জোরে কোন। একমাত্র ভয় পেতে হবে আল্লাহকে, তাকওয়া আল্লাহ। যদি ভয় পায় আল্লাহকে, আমাকে ভয় পাবে দুনিয়ার সমস্ত প্রাণী। এটা একটা মুসলমানের ফাউন্ডেশন। ইসলামের উপর অটল থাকার জন্য, পৃথিবীর জমিনে রাজত্ব করার জন্য একটা মূলনীতি। দুই নম্বর হলো মুসলমান সংঘবদ্ধভাবে থাকতে হবে, ছত্রভঙ্গ হওয়া যাবে না, দলে দলে বিভক্ত হওয়া যাবে না। আজকে বাংলাদেশের ভিতরে কত হাজার দল, একমাত্র বন্ড ফিরারে ভালো জানে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? আজারে বাজারে মাজারে খানকায় দরগায় এইভাবে মুড়ে মুড়ে জায়গায় জায়গায় দল। জোরে কোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
তামাম মুসলমান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআন একটা হবে, রাসূল একটা হবে, আল্লাহ একজন হবেন। সুতরাং দল কেন এতটা হবে? এক দলের উপরে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি সংঘবদ্ধভাবে থাকি, পৃথিবীর জমিনে মুসলমানের উপর কেউ কথা বলার থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, সূরাতুল আনকাবুতের শুরুতে আল্লাহ বলেছেন, পৃথিবীর মুমিন মুসলমান, আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ সময় সময় আমাদেরকে পরীক্ষা করেন, ইমতিহান করেন। যখনই আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাই, যখনই আমরা আল্লাহকে ভুলে যাই, যখনই আমরা আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাই, তখনই আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে আবার ঈমান মজবুত করার জন্য পরীক্ষায় ফেলে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আজকে লক্ষ্য করে দেখেন, বার্মার মুসলমান নির্যাতিত, কাশ্মীরের মুসলমান নির্যাতিত, ইরাকের মুসলমান নির্যাতিত, আফগানিস্তানের মুসলমান নিপীড়িত, এইভাবে গুজরাটের মুসলমান নিপীড়িত, কাশ্মীরের মুসলমান নির্যাতিত, তামাম ভূখণ্ডে, তামাম এই দুনিয়ায় শুধু মুসলমান কেন নির্যাতিত? তার একটাই কারণ, মুসলমান তার আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে। ধরে বলেন ঠিক কিনা? কারণ মুসলমানের কাছে আছে আল্লাহর শক্তি। মুসলমান যদি পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় পায়, আল্লাহর উপর ভরসা করে, তো দুনিয়ার কোন কুফরি শক্তি মুসলমানের সামনে দাঁড়াইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা 313 আর কাফেরদের সংখ্যা 1000। তাদের অস্ত্র শস্ত্র, ট্যাঙ্ক টুং যা আছে সব আছে, মানে কথার কথা আর কি, সব আছে এদের যুদ্ধের সরঞ্জাম। আর মুসলমানের পায়ে হেঁটে অস্ত্র শস্ত্র, ট্যাঙ্ক টুং কোনো কিছু নাই। সেই যুদ্ধে ইসলামের সবচেয়ে বড় বিজয় আল্লাহ তাআলা 313 জন মুসলমানকে দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে 200 কোটি মুসলমান বাস করে। কয়শো কোটি? জোরে কোন? মুসলমানের সেনাবাহিনী আছে 70 লক্ষ। কয় লক্ষ? 70 লক্ষ মুসলমানের সেনাবাহিনী আছে। 200 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করে, এরপরে মুসলমান মার খায়। আর একটাই তো কারণ, মুসলমানের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে। এর ফিরালে দেখেও না দেখার বান্দরে থাকে, কেউ কারোর জন্য না, সংঘবদ্ধ থাকতে রাজি না। মানে শিয়ালের মতো জঙ্গলে থেকে 1000 বছর বাঁচবো, বাঘের মতো গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই না। যদি আমার উপর আক্রমণ আসে, অবস্থাটা এমন হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ইমানদার যদি হয়, মুমিন যদি হয়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। পরীক্ষাতে পাস করতে হবে, ঘুরে দাঁড়াইতে হবে। আবারও সূরাতুল আনকাবুতের শুরুতে আমি বললাম, আলিফ লাম মিম। আর তো আস্তে কইন, কারণ শুনবো তো কেউ। জোরে কোন আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, হে পৃথিবীর ঈমানদার, তোমরা কি ধারণা করো ঈমান এনেছো আর জান্নাতে চলে যাবে? ঈমান আনলে জান্নাত পাওয়া যায় এমনটা নয়। ঈমান আনার পরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ, ঈমানদার বলবে আমান্না বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহ তোমার প্রতি, এই কথা বললেই জান্নাত পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম লা ইফতানুন, অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা করা হবে না, পরীক্ষা থেকে বাঁচতে পারবে না, বিষয়টা এমন নয়। অবশ্যই প্রত্যেকটা মুমিন মুসলমানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পরীক্ষা করব। এই পরীক্ষা শুধু তোমাদেরকে করি নাই, শুধু বারবার মুসলমানকে নয়, শুধু গুজরাটের মুসলমানকে নয়, শুধু আফগানিস্তানের মুসলমানকে নয়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইতিপূর্বে পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছে, ঈমান এনেছিল, আমি আল্লাহ প্রত্যেককে পরীক্ষা করেছি। পরীক্ষা করে দেখলাম কে অরিজিনাল ঈমানদার, কে প্রকৃত মুমিন, কোন ব্যক্তি আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে, কে বিশ্বাস করে না, কার ঈমানের ভিতরে খলল আছে, দুর্বলতা আছে, কে মুনাফিক, কে অরিজিনাল ঈমানদার, এটা জাস্টিফাই করার জন্য আমি আল্লাহ যুগে যুগে পরীক্ষা করেছি। সুতরাং তোমাদেরকেও পরীক্ষা করব। পরীক্ষা করার পরে যারা পাশ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহর পরীক্ষায় পাশ করতে রাজি আছি না নাই? আরো জোরে কোন আমার বন্ধুরা। এমন পরীক্ষার কথা এই সূরার শানে নুজুলের মধ্যে আসছে। বিশ্বনবীর দরবারে সাহাবীদের মধ্যে হতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দরবারে হাজির। চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ইসলামের শুরু যুগে কালিমা পড়ার অপরাধে আমি খাব্বাবকে ঈমান আনার অপরাধে, ঈমান আনা কি অপরাধ না সওয়াব? ঈমান আনাটা কাফেরের কাছে অপরাধ ছিল। তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ঈমান আনার কারণে হযরত খাব্বাব বলেন আমাকে নির্যাতন করা হয়েছে। নবী গো, নির্যাতনের মাত্রাটা এমন ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি খাব্বাবকে এমন ভাবে নির্যাতন করা হতো, নির্যাতন করতে করতে তারা ক্লান্ত হয়ে যেত, এরপরও আমার উপর নির্যাতন বন্ধ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাঝে মধ্যে আমাকে তারা খালি শরীর করে শরীরের বস্ত্রগুলো সরিয়ে দিয়ে, শরীরের কাপড়গুলো সরিয়ে দিয়ে আমাকে খালি শরীরে উত্তপ্ত গরম কয়লা, জ্বলন্ত কয়লার ভিতরে আমি খাব্বাবকে যখন শোয়া দেওয়া হতো, শরীরের রক্ত গোশত গুলো খসে খসে পড়ে কয়লাগুলো ভিজে যাইত। জোরে কোন আল্লাহু আকবার। খাব্বাব বলে যখন জ্বলন্ত কয়লার মধ্যে আমাকে শোয়া দেওয়া হতো, সহ্য করতে পারতাম না যন্ত্রণা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বাস্থ্য ভালো ছিল, আমি মোটা ছিলাম। আমার কোমর থেকে কাপড়গুলো সরায় দেখেন, নবীজি কোমর থেকে কাপড় সরায় দেখলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মেরুদণ্ডের হাড় দেখা যায়, কোমরের হাড়টি দেখা যায়, শরীরে কোনো গোশত নাই, কঙ্কাল সার হয়ে গেছে, হাড়টি হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ইসলামের জন্য হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, শরীরের সমস্ত গোশতগুলো খসে খসে জ্বলন্ত কয়লা ভিজানো হয়েছে। এমত অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে নির্যাতন করা হয়েছে। ইসলাম কবুল করার কারণে কাফের বেঈমানেরা আমি বেলালকে সমস্ত দিন নির্যাতন করত। রাতের বেলা হাতের মধ্যে শিকল দিয়ে বেঁধে ঝুলন্ত অবস্থায় আমাকে পিটাতো। উমাইয়া বিন খালফের গোলাম ছিলাম, আবু জাহেল সহ মক্কার লিডারেরা পালাক্রমে আমাকে নির্যাতন করত। সবাই ক্লান্ত হয়ে যেত, এরপরও নির্যাতন বন্ধ হয় না। সকালবেলা আমাকে উত্তপ্ত গরম বালির মধ্যে শোয়াইয়া চিৎ করে আমার বুকের মধ্যে পাথর দিয়ে রাখতো। এমত অবস্থায় আমার একটাই বলি, আমার একটাই কথা ছিল, একটাই ভাষা ছিল, আহাদ আহাদ বলে উচ্চারণ করতাম। কোরআন কারিমে সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ এই আহাদ শব্দটা ব্যবহার করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলেন ঠিক কিনা? হযরত বেলাল আহাদ কেন বলতেন? তামাম মক্কার কাফেররা 360 মূর্তির পূজা করত, তাদের কাছে একাত্মবাদের একের কোনো দাম ছিল না, এক শুনলেই মাথা গরম। 360 মূর্তির তারা পূজা করত। এই জন্য সেটার বিপরীতে হযরতে বেলাল শুধু আহাদ আহাদ উচ্চারণ করতেন। বুকের মধ্যে পাথর দিয়া যখন চাপা দিছে, নড়াচড়া করতে পারে না, শুধু আহাদ আহাদ বলে জিকির করে। আবার মাঝে মধ্যে গলার মধ্যে রশি বাঁধিয়া বাচ্চাদের হাতে লেলাইয়া দিত। বাচ্চারা মক্কার অলিতে গলিতে শেষরাইত আর টানত। এমত অবস্থায়ও হযরতে বেলাল আহাদ আহাদ বলে উচ্চারণ করে। হযরতে আবু বকর দৃশ্য দেখে ডাক দে, বেলাল, এ বেলাল, তুমি কেন জোরে জোরে আহাদ আহাদ উচ্চারণ করো? মনে মনে জিকির করলেই তো হয়, আহাদের উচ্চারণ তো জোরে বলার দরকার নাই। হযরতে বেলাল ডাক দে বলে, আবু বকর, এই যে আহাদের জপনা, আহাদের উচ্চারণ আমার কাছে এত মধু আর এত মজা লাগে, কাফেররা যে আমাকে মক্কার অলিতে গলিতে শেষরায় নির্যাতন করে, আমার হাঁটুতে গোশত নাই, শরীরে গোশত নাই, ছিঁড়ে গেছে, খসে গেছে, আমার শরীরে এত নির্যাতন করা হয়েছে,
এসে যতই নির্যাতন করতেছে, যত নির্যাতন তারা করতেছে, আমি যখন আহাদের উচ্চারণ করি এত মজার, এত মধু লাগে। দুনিয়ার কাফিরদের কোন নির্যাতন আমি বেলালের কাছে নির্যাতন মনে হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর আহাদের নামের এত মজা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন আয়াতে আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধারণা করো যে তোমরা ঈমান এনেছো জান্নাতে চলে যাবা না? ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে অনেক জাতি দুনিয়ার জমিনে আসছিল, তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, তাদের নবীকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। শুরুতেই আমি আপনাদের সম্মুখে হাদিস তেলাওয়াত করেছি, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ওয়াল আমসাল। পৃথিবীর জমিনে আল্লাহ সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন নবীদেরকে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবীদেরকে ধরে বলেন, ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পরীক্ষা করেছেন, সাহাবীদেরকে পরীক্ষা করেছেন, যুগে যুগে আল্লাহর ওয়ালিদেরকে পরীক্ষা করেছেন, তাবিঈন তাবে তাবিঈন। এই দুনিয়ার জমিনে যত বড় আল্লাহর মুহাব্বতের গোলাম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তত বড় পরীক্ষায় তাকে সম্মুখীন করেছে। জোরে বলেন ঠিক কি না? আসসালামু আলাইকুম। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা করবেন, দেখবেন কে অরিজিনাল ঈমানদার। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শুধুমাত্র আমরা বাংলাদেশে যারা বসবাস করি বড় মুসিবতে পড়ি নাই? ঈমানের কোনো পরীক্ষা যদি আল্লাহ করে, কোনো বিপদ আমাদের উপর এসে যায়, আমরা ঈমান ছাড়তে রাজি নেই? ঘুমায় গেছেন কেন? বিপদ আসতে পরে ঈমান ছাড়বো না ঈমানের উপর আরো মজবুত ভাবে অটল থাকবো? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসাতুহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু। যুগে যুগে আল্লাহ তাদেরকে বিপদ মুসিবত, হাজারো প্রকার বিপদ মুসিবত দিয়ে, জেলজালা দিয়ে, খোদা দিয়ে, মুসিবত দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন। এমনকি মুসিবতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা সিজদায় পড়ে কান্না করেছে, প্রার্থনা করেছে, ও রাব্বুল আলামিন, আর কতদিন পরীক্ষা করবা আল্লাহ? তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য নাজিল করো, নসরত নাজিল করো। মাতা নাসরুল্লাহ, আল্লাহ কয়, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আমি আল্লাহ মুমিনদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করব। এই পরীক্ষা করার পরে যারা পরীক্ষায় পাস করবে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদেরকে পাশের সার্টিফিকেট দিব, আর কবর জগতে যাওয়ার পরে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। বর্তমান পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, এটাও একটা ইমতিহান, পরীক্ষায়। কোরআনের অসংখ্য আয়াত থেকে প্রমাণ। আজকে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আপনাদের সামনে, প্রত্যেকটা আয়াতই পূর্ব যুগে আমাদের আগে যে সমস্ত নবী রাসূল এবং উম্মতেরা অতিবাহিত হয়েছেন, তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। এই কথাটা, সেই ঘটনাগুলো আল্লাহ কেন্দ্র করে আমাদের উপর, আমাদের নবী বিশ্ব নবীর উপর নাযিল করেছেন। কেন? যেন আমরা সবার ধারণ করতে পারি এবং মুসিবতে পড়ে সাহায্য চাইতে পারি। কার কাছে? হুজুরা চললেন এখন কার কাছে? আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলিম জাতি, মুসলিম মিল্লাতকে আল্লাহ হেফাজত করুন। বিশেষ করে বারবার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। বারবার মুসলমানদের মা বোনদের ইজ্জত আবরু আল্লাহ রক্ষা করুন এবং গোটা বিশ্বের সমস্ত মুসলিম নেতারা ঐক্যবদ্ধভাবে বার্মার বিরুদ্ধে কথা বলার, রুখে দাঁড়ানোর আল্লাহ পাক তৌফিক দেখ। সকলে বলি আমিন।